একদা হজরত মুসা আলাইহিস সালাম স্ত্রী, পরিবার পরিজন, মালামাল ও দাস দাসী নিয়ে মাদায়েন থেকে মিশর অভিমুখে রওনা হলেন। কিছু দূর পর চলার পথে তিনি যখন কুয়া পর্বতের নিকটবর্তী হলেন, তখন সেখানেই দিনের অবসান হয়ে রাত্রি আগমন করল। সুতরাং মুসা আলাইহিস সালাম সেখানে রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তার আদুরে তুর পর্বত অবস্থিত ছিল। এই সময় হজরত মুসা আলাইহিস সালামের বিবি সফুরা অন্তঃস্থ ছিলেন। ঘটনাক্রমে সেই দিনেই তার প্রসব বেদনা আরম্ভ হলো। এই সন্ধ্যার পরে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। ক্রমে এসে রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চতুর্দিকে অন্ধকার হয়ে আসলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও বাতাস শুরু হয়ে গেল। হিমেল বাতাসে মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা কাঁদতে লাগলেন। এদিকে তাঁবুতে কোনো আগুনের ব্যবস্থা ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের নিকটে একটি চকমকে পাথর ছিল। তিনি তার সাহায্যে কয়েকবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু বারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। অথচ অন্ধকার দূর করার জন্য এবং বিবি সকার শরীরে উত্তপ্ত সঞ্চয়ের জন্য আগুনের একান্ত প্রয়োজন ছিল। নিকটে কোনো লোকালয় ছিল না যে সেখান থেকে আগুন চেয়ে নিয়ে আসা যাবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আগুন সংগ্রহের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। এই সময় তিনি তুর পর্বতের দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দেখতে পেলেন তুর পর্বতে আগুনের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন তিনি সঙ্গীগণকে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি এক স্থানে আগুনের সন্ধান পেয়েছি, দেখি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায় কিনা। যদি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায়, তাহলে আমরা সে আগুনের দ্বারা শীত নিবারণ করতে পারবো। অথবা দেখি সে আগুনের নিকটে কোনো লোক পাওয়া যায় কিনা, যার কাছে আমরা সঠিক পথের সন্ধান জিজ্ঞেস করতে পারি। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম সে আলোর পানে ধাবিত হতে লাগলেন। তিনি যখন তুর পর্বতে গিয়ে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অদৃশ্য ওহী আসলো। হে মুসা, আমি তোমার প্রভু, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো, কেননা তুমি তোমার কুয়া নামক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছো। আর আমি তোমাকে পয়গম্বর বানানোর উদ্দেশ্যে সাধারণ মানুষের ভিতর হতে মনোনীত করেছি। অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহ শ্রবণ করো। প্রত্যাদেশ এই যে আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা আমারই উপাসনা করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই সময় হযরত মুসা আলাইহিস সালামের হাতে শোয়েব আলাইহিস সালাম প্রদত্ত একখানা লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আমার লাঠি। আমি এই লাঠির উপর ভর দিয়ে চলি এবং বকরি চড়াই, গাছের পাতা বকরিকে পাড়িয়ে খাওয়াই। এছাড়াও আমি লাঠি দিয়ে অনেক কাজকর্ম করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হলো। হযরত মুসা আলাইহিস সালাম সেই সাপ দেখে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হে মুসা, তুমি ভীত হইও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সেই সাপটিকে ধরার জন্য তার হাত বাড়ালেন। যেই না তিনি সেই সাপের দিকে হাত বাড়ালেন, অমনি তা আবার পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমাকে একটি মোজেজা দেয়া হলো যে তুমি যখনই এই লাঠিখানা মাটিতে ফেলে দেবে, তখনই এই লাঠি একটি অজগর সাপে পরিণত হবে। আবার তুমি যখন তা হাত দিয়ে ধরবে, পুনরায় তা লাঠিতে পরিণত হয়ে যাবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতখানা তোমার বগল স্থাপন করো এবং বের করো। হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন। অমনি দেখা গেল হযরত মুসা আলাইহিস সালামের হস্ত মোবারক একটি উজ্জ্বল শুভ্র আলো বিস্তৃত হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার হাতখানা বগলের নিচে পুনরায় স্থাপন করো। হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন। বগলের নিচে পুনরায় হাতখানা দেওয়া মাত্রই সে আলোটি নিভে গেল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি আবার প্রত্যাদেশ হলো যে, হে মুসা, আমি তোমাকে যে দুটি মর্যাদা প্রদান করলাম, এর সাহায্যেই তোমার সকল কাজকর্ম করা সহজ হয়ে যাবে। কোনো প্রতিবন্ধকতাই তোমাকে বাধা সৃষ্টি করতে পারবে না। তোমার সঙ্গে লাঠি এবং তোমার হাতের এই শুভ্র আলো সর্বক্ষেত্রে তোমার সহকারী হিসেবে কাজ করে যাবে। আজ থেকে আমি তোমাকে নবুয়তি প্রদান করলাম।
অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রসুল হিসেবে পরিচয় দিয়ে আমার সত্য ধর্ম প্রচার করতে থাকবে। আর শোনো, ফেরাউন তার সীমা অতিক্রম করেছে এবং সে নিজেকে খোদা বলে দাবি করেছে। এমনকি সে আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে শক্তির জোরে মানুষের দ্বারা তার নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে ফেরাউনের নিকট উপস্থিত হয়ে আমার খাঁটি দিনের হুকুম ও বিধিবিধান তার সম্মুখে তুলে ধরো এবং তাকে আমার দিনের পথে আহ্বান জানাও এবং তার খোদাই দাবির অসরত অপরাধ এবং অযৌক্তিকতা বুঝিয়ে দিয়ে তাকে তওবা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকো। আল্লাহ তাআলার পক্ষ হতে এই প্রত্যাদেশ পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার প্রভু, আমার মাল সম্পদ, স্ত্রী, পরিবার পরিজন সকলেই আমার পশ্চাতে পড়ে আছে। তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে, আর আমি একাকী বা এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের কাছে কি করে যাব? বিশেষত আমি মিশর হতে বের হয়ে আসার সময় পৈতৃককে হত্যা করে এসেছিলাম। সে যদি আমাকে তার নাগালের মধ্যে পায় তাহলে সে আমাকে সাথে সাথেই হত্যা করে ফেলবে। আর এর কারণেই তার নিকট যেতে আমার মনে ভয়। এর উদ্বেগ হচ্ছে, এর জন্য তোমার দরবারে আমার প্রার্থনা হলো আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী রূপে মনোনীত করুন এবং তাকেও নবুয়তি প্রদান করুন। সে যথেষ্ট জ্ঞান বুদ্ধির অধিকারী এবং আমার তুলনায় বাকশক্তিতেও যথেষ্ট পারদর্শী। এবং তুমি আমার বক্ষ প্রসারণ করে দাও এবং আমার অভিজ্ঞতা বাড়িয়ে দাও, যাতে আমি তোমার নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি। আর আমার বাক্য উচ্চারণের জমানায় যে সমস্যা সৃষ্টি হয়েছে তার সংশোধনের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের প্রার্থনার জবাবে বললেন, হে মূসা, তুমি যে সকল প্রার্থনা করলে সকল প্রার্থনাগুলি মঞ্জুর করা হলো এবং তোমার ভাই হারুনকে নবুয়তি প্রদান করা হলো। আর তুমি তোমার স্ত্রী ও মালামাল নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমার স্ত্রী ও মালামালগুলি সংরক্ষণের ব্যবস্থা করব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করে সেখান থেকে মিশর অভিমুখে যাত্রা করলেন। হযরত মূসা আলাইহিস সালাম মিশরে পৌঁছে প্রথমত তার পিতা, মাতা, বোন ও বড় ভাই হারুনের সাথে এবং তিনি হযরত হারুন আলাইহিস সালামকে জানালেন, হে আমার ভাতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তি দান করেছেন এবং তিনি আপনাকে আমার সাহায্যকারী রূপে মনোনীত করেছেন এবং তিনি আমাদেরকে আরো বেশি আদেশ দিয়েছেন যাতে আমরা অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করি। অতঃপর উভয় ভাই একত্রিত হয়ে ফেরাউনের দরবারে রওনা করলেন। ফেরাউন প্রাসাদের সম্মুখে অনেকগুলো খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছের সাথে ফেরাউন সবসময় বাঘ ও সিংহকে বেঁধে রাখত, যাতে কোনো শত্রু ফেরাউনের প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ পাকের অসীম অনুগ্রহে হযরত মূসা ও হারুন আলাইহিস সালাম যখন প্রাসাদের দরজায় উপস্থিত হলেন, তখন সেই বাঘ ও সিংহগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, বরং মাথা নিচু করে তাদেরকে সালাম ও অভিবাদন করতে লাগলেন। নবীদ্বয় ফেরাউনের মহলের দরজার সামনে গিয়ে দারওয়ানদেরকে বলল, আমরা উভয়ে আল্লাহর প্রেরিত রসুল, তোমাদের বাদশাহ ফেরাউনকে গিয়ে এই সংবাদ জানিয়ে দাও এবং তাকে আমাদের সাথে দেখা করতে বলো, অথবা আমাদেরকে তার কাছে নিয়ে চলো। দারওয়ানরা নবীদের কথা শুনে বলল, তোমাদের দুজনের কি মস্তিষ্ক বিকৃত ঘটেছে, অথবা তোমরা কি পাগল হয়ে গিয়েছো? আমাদের বাদশাহ তো নিজেই একজন খোদা, তার কাছে তোমরা আবার কোন খোদার কাছ থেকে দাওয়াত নিয়ে এসেছো? তোমরা এখনই এখান থেকে দূর হয়ে যাও। দারওয়ানরা এইভাবে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বললেন। নবীদ্বয়কে বিদায় করে দিতে চাইল, কিন্তু যখন তারা তাদের চেহারার ভাব, গম্ভীর্য ও ভীতিকর অবস্থা দেখলো, তখন তারা তাদেরকে ফেরাউনের নিকট নিয়ে যেতে বাধ্য হলো। নবীদ্বয় তখন ফেরাউনের দরবারে উপস্থিত হলো। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি কি তোমার দীর্ঘ জীবন ধরে আমার আশ্রয় ছিলে না? তার বিনিময়ে তোমার পক্ষ থেকে আমি কি পেয়েছি? তুমি আমার বাবুর চেয়েও কাবুল। তুমি একজন চরম অকৃতজ্ঞ মানুষ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, তুমি যা বলেছো সত্য বলেছো। আমি দীর্ঘদিন তোমার আশ্রয় ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম নিরেট বোকা, আর এই জন্যই আমি তোমাদের ভয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমার প্রতিপালক আমাকে রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, কে তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যিনি আসমান এবং জমিনের উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছু সৃষ্টিকর্তা ও পালনকর্তা, তিনি আমাকে রাসূল করে তোমার নিকটে পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন পরিষদ বর্গের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনেছো? সে কি বলে সে নাকি কোনো এক প্রভুর দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসেছে, আর সে দাবি করছে
সে যে তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অনেক বেশি জ্ঞানী। আমার তো মনে হয় নিশ্চিতভাবে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে এবং সে পাগল হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি মোটেও পাগল নই, বরং পূর্ব পশ্চিম এবং এত দু ভাইয়ের মধ্যে যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার নিকট রাসূল রূপে প্রেরণ করেছেন। ফিরআউন বলল, হে মূসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ব্যতীত আমাকে ছাড়া অন্য কাউকে প্রভুর রূপে প্রমাণ করতে চাও এবং তুমি যদি সেই প্রমাণ না দিতে পারো, তাহলে তোমাকে আমি গ্রেপ্তার করব এবং এমন কঠিন শাস্তি দেব যা বিশ্ববাসীর জন্য দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরআউন, তুমি তোমার এই অহংকারী পূর্ণ কথা পরিত্যাগ করো এবং তুমি তোমার অজ্ঞাতবশত খোদাই দাবি করেছো, এই দাবিও পরিত্যাগ করো। তুমি একজন সৃষ্টিজীব, তুমি কোনোদিন খোদা হতে পারো না। হে ফিরআউন পরিষদ বর্গ, আল্লাহ তাআলা তোমাদের কাছে তার রসুল রূপে প্রেরণ করেছেন সত্য ও খাঁটি ধর্ম প্রচার করার জন্য। অতএব হে ফিরআউন, তুমি স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফিরআউন বলল, আমি যদি তোমার এই কলেমা পাঠ করি তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পাবো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই কলেমা মনি প্রাণে পাঠ করে আল্লাহ প্রতি ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিনটি জিনিস দান করবেন। 1, চিরস্থায়ী যৌবন। 2, সারা দুনিয়ায় রাজত্ব। 3, দীর্ঘ জীবন। এই তিনটি জিনিসের বাইরে কিয়ামতের দিন কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ ছিল এই যে তিনি যেন ফিরআউনের সাথে একটু মোলায়েম ভাবে কথাবার্তা বলেন। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে একটু নরম সুরে কথা বলছিলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরআউন, আমি যে এই কলেমার দাওয়াত তোমাকে দিলাম, তুমি এই কলেমার দাওয়াত গ্রহণ করার জন্য ভেবে দেখো। এই বলে হযরত মূসা আলাইহিস সালাম সেদিনকার মতো বিদায় গ্রহণ করলেন। মূসা আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার পর ফিরআউন তার উজির হামানকে লক্ষ্য করে বলল, হামান, মূসার কথাবার্তা তো সবই শুনলে, এখন বলো দেখি আমার কি করা উচিত? হামান বলল, জাহাপানা, বেশ কিছুদিন ধরে আপনি খোদাই দাবি করে আসছেন এবং রাজ্যের শুধু বনি ইসরায়েল ব্যতীত সকলেই আপনাকে খোদা বলে মেনে নিয়েছে এবং আপনার পূজা অর্চনা করে যাচ্ছে। তারপর এখন যদি আপনার খোদাই দাবি পরিত্যাগ করে মূসার খোদাকে খোদা বলে মেনে নেন, তবে রাজ্যের সকল প্রজাগুলি আপনাকে নিয়ে হাসতে থাকবে এবং তারা আপনাকে কোনো গুরুত্বই দেবে না। তখন আর আপনার মুখ লুকানোর জায়গা থাকবে না। অতএব আমার পরামর্শ এই যে আপনি কোনো ক্রমে মূসার কথায় ভুলে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। উজির হামানের এইরূপ পরামর্শ ফিরআউনের মন ভরে গেল। সে আবার পূর্বের ন্যায় কঠোর হয়ে গেল। পরবর্তী দিন হযরত মূসা আলাইহিস সালাম তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম আবার ফিরআউনের দরবারে উপস্থিত হয়ে গেল। তখন ফিরআউন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, তোমার নিকট তোমার খোদার কি প্রমাণ আছে? আর তুমি যে তার রাসূল, তারই বা কি সাক্ষ্য তোমার কাছে? হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের প্রশ্নের জবাবে বললেন, আমি যদি তোমাকে প্রত্যক্ষ প্রমাণ পেশ করি তাহলে কি তুমি আমার আল্লাহর প্রতি ঈমান আনবে? ফিরআউন বলল, যদি তুমি সত্যবাদী হও তবে আগে তার পেশ করো, এরপর আমি ভেবে চিনতে দেখব। তখন হযরত মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিখানা মাটিতে ফেলে দিলেন আর সঙ্গে সঙ্গে সেই লাঠি একটি বিরাট অজগর সাপে পরিণত হলো এবং সেই সাপটি ফেনা উঁচিয়ে ফিরআউনের সিংহাসনের দিকে ধাপিত হতে লাগলো। অবস্থা দেখে ফিরআউন ভয়ে অস্থির হয়ে গেল এবং সে হযরত মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, তুমি কি আমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছো নাকি আমার প্রাণ সংহার করার জন্য এসেছো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরআউন, আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। এই বলে তিনি সাপটিকে স্পর্শ করলেন আর অমনি সাথে সাথে তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। ফিরআউন তখন একটু নিশ্চিন্ত হয়ে তার সিংহাসনে বসলো। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম তার হাতখানা বগলের নিচে রেখে তা আবার বের করলেন। তখন তার হস্ত মোবারক থেকে একটি শুভ্র আলো বিচরিত হতে লাগলো। সেই আলো এত প্রকার ছিল যে তার সূর্যের আলোকেও নিঃশব্দ করে দিল এবং সেই আলো যার চোখে গিয়ে পতিত হচ্ছিল তার চোখ যেন ঝলসে যাওয়ার উপক্রম হচ্ছিল। ফিরআউন তখন বলল, হে মূসা, তোমার আলো নিভিয়ে ফেলো, না হলে তোমার এই আলোর কারণে আমরা তো সবাই অন্ধ হয়ে যাব। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আবার তার হস্ত মোবারক তার বগলের নিচে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আলো বন্ধ হয়ে গেল। এইসব মোজেজা দেখে ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার ব্যবস্থা করলো। কিন্তু উজির হামান যখন ফিরআউনের এই মনোভাব বুঝতে পারলো তখন সে ফিরআউনকে বলল, জাহাপানা, মূসা একজন মস্ত বড় জাদুকর,
তার এই সমস্ত জাদু দেখে আপনি ভয় পাবেন না। আপনার রাজ্যে মূসার মতো এবং তার চাইতেও অনেক বড় জাদুঘর রয়েছে, তাদের দ্বারাই আমরা মূসাকে পরাজিত করতে পারবো, জব্দ করতে পারবো। আমানের কথা শুনে ফেরাউনের মনে আবার সাহস আসলো এবং তার মনের অবস্থা আবার পরিবর্তন হয়ে গেল। তখন সে হযরত মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুঘর রয়েছে, তুমি যদি তাদের পরাজিত করতে পারো তবে আমি তোমার খোদাকে বিশ্বাস করব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা তাহলে তাই হোক, এবার বলো কোন দিন তোমার জাদুঘরের সাথে আমাকে মোকাবেলা করতে হবে। ফেরাউন বলল, সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে, সেই দিন অনেক মানুষ একত্রিত হয়, আর ওই দিন তোমার সাথে আমার জাদুঘরের মোকাবেলা করবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে সেই কথাই রইলো। এই বলে হযরত মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবার থেকে বিদায় হয়ে গেল। এরপর ফেরাউন পুরো রাজ্যের লোক পাঠিয়ে দিল জাদুঘরকে একত্র করার জন্য। কিছুদিনের মধ্যেই 4000 জাদুঘরকে রাজধানীতে সমাবেত করা হলো। ফেরাউন ভাবলো এই সকল জাদুঘরকে দিয়ে মূসা আলাইহিস সালামকে পরাজিত করা যাবে। এরপর সে উপস্থিত জাদুঘরকে লক্ষ্য করে বলল, হে জাদুঘরেরা, আমি প্রায় 300 বছর ধরে তোমাদেরকে লালন পালন করে আসছি, কিন্তু তার বিনিময়ে আমার কোনো ব্যক্তিগত কাজে তোমাদেরকে ডাকিনি। কিন্তু আজ আমার সামনে একটি ভয়াবহ বিপদ এসে উপস্থিত হয়েছে, আর সেই বিপদ থেকে আমাকে উত্তীর্ণ করতেই হবে। সেই জন্য আমি তোমাদেরকে সমবেত করেছি। তোমরা প্রত্যেকেই সর্বশক্তি দিয়ে আমার বিপদ মুক্তির জন্য চেষ্টা করবে। মূসার কথায় হয়তো তোমরা সকলেই জানো যে একজন মস্ত বড় জাদুঘর, তবে আমার বিশ্বাস যে তোমাদের শক্তির কাছে মূসার জাদু ধূলিসাৎ হয়ে যাবে। যদি তোমরা তোমাদের জাদু দিয়ে মূসাকে পরাজিত করতে পারো তাহলে তোমাদের প্রত্যেকের আমি এমন পুরস্কার দান করব যা তোমরা কল্পনাও করতে পারবে না। জাদুকরেরা বলল, জাহাপানা, এজন্য আপনাকে মোটেও চিন্তা করতে হবে না। মূসা আর কতটুকু বা জাদু জানে? আমাদের জাদুর সামনে তার জাদু বা ও কেরামতি সম্পূর্ণ বিফল ও ব্যর্থ হয়ে যাবে, আর তাকে আমাদের সামনেই পরাজয় গ্রহণ করতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, জয় আপনারই হবে। অতঃপর নির্দিষ্ট তারিখে ফেরাউনের নির্বাচিত 4000 জাদুকর ময়দানে এসে উপস্থিত হলো। জাদুকর প্রদর্শনের জন্য একটি উপযুক্ত ও প্রস্তুত মাঠ নির্বাচন করা হয়েছিল। দেশের সকল মানুষ সেই মাঠে এসে উপস্থিত হলো। তারা দেখতে এসেছে মূসা ও ফেরাউনের জাদুঘরের মোকাবেলা, এবং তারা দেখতে চায় এই মোকাবিলায় কে পরাজিত হয় এবং কে জয়যুক্ত হয়। হাজার হাজার লোক ময়দান গম গম করতে লাগলো। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠিখানা হাতে নিয়ে সেই ময়দানে এসে উপস্থিত হলেন। ফেরাউন ও তার প্রধানমন্ত্রী হামান সভ্যসদ বর্গ সহ পূর্বে যথাস্থানে আসন গ্রহণ করেছিল। জাদুকরেরা হযরত মূসা আলাইহিস সালামের সামনাসামনি এসে দাঁড়ালো। এরপর তারা হযরত মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলল, হে মূসা, তুমি কি তোমার প্রদর্শনীও আগে দেখাবে নাকি আমরা আমাদের প্রদর্শনী আগে দেখাবো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমরাই দেখাও। তারপর জাদুকরেরা কতগুলি রশ্মি মাটিতে রেখে সামান্য নড়াচড়া করতে অসংখ্য সাপ ও বিচ্ছুতে ময়দান পরিপূর্ণ হয়ে গেল, এবং সেই সাপ ও বিচ্ছুগুলি দ্রুত গতিতে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকগণ ভীত ও সন্তুষ্ট হয়ে পড়ল। জাদুকরেরা তাদের এইরূপ জাদু প্রদর্শন করে মনে মনে খুব গর্ব অহংকার বোধ করতে লাগলো, এবং হযরত মূসা আলাইহিস সালামকে সম্বোধন করতে লাগলো, হে মূসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে কি তুমি ভয় পেয়েছো? এবার দেখাও তুমি তোমার কেরামতি দেখাও। তখন হযরত মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তার হাতের লাঠিখানা জমিতে ছেড়ে দিলেন, আর অমনি তার লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল, এবং মাঠে ছড়িয়ে থাকা জাদুকরের সে সাপগুলিকে গিলে গিলে খেয়ে ফেলতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই হযরত মূসা আলাইহিস সালাম 7টি ময়দান পরিষ্কার করে দিল। এবার জাদুকরেরা পূর্বের চাইতে আরো মারাত্মক কতগুলি সাপ বানিয়ে ছেড়ে দিল, কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের সেই অজগরটি সেগুলিকে আবলিম ক্রমে গিলে খেয়ে ফেললো। এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুরা একেবারে হতভম্ব হয়ে গেল। তাদের কাছে আর অজগরের বিরুদ্ধে কোনো কিছু করার মতো অবশিষ্ট ছিল না। হযরত মূসা আলাইহিস সালামের সাপটির ক্ষুধা যেন নিবৃত হচ্ছে না, তাই সে ক্রমেই উগ্র রুদ্র মূর্তিতে ধারণ করতে লাগলো। সাপটি আর খাবারের জন্য কিছু না পেয়ে অবশেষে ফেরাউনের দিকে ধাবিত হতে লাগলো। অবস্থা বেগ দেখে ফেরাউন তার সিংহাসন থেকে লাফিয়ে পরে প্রাণ ভয়ে প্রাসাদের দিকে দৌড়তে পালাতে লাগলো। ময়দানে সমবেত দর্শকগণ আতঙ্কে যে যেদিক পারল দৌড়দৌড়ি করতে শুরু করে দিল। এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে অদৃশ্য আওয়াজ আসলো, হে মূসা, তোমার লাঠিখানাকে তুমি তুলে নাও, না হলে সে সকল মানুষকে খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম
সে অজগরটিকে গায়ে হাত বুলিয়ে দিলেন, আর অমনি তা পূর্বের মতো লাঠিতে পরিণত হয়ে গেল। জাদুকরেরা এই দৃশ্য দেখে ভাবনায় অকল দাবিরায় ডুবে গেল। তারা বুঝতে পারল হযরত মুসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদুঘর নয়, কারণ জাদুঘর সম্পর্কে তাদের অগাধ জ্ঞান পণ্ডিত ছিল। জাদুকরেরা বুঝতে পারল যে এটি ঐশ্য কোনো শক্তি ছাড়া এরূপ কর্মকাণ্ড প্রদর্শন করা কোনোভাবেই সম্ভব নয়। হযরত মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে আল্লাহ তাআলার নবী। এরপর জাদুকরের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল এবং তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভক্ত ও মহিলার প্রতি ঈমান এনে সিজদায় অবনত হয়ে গেল। তাদের দেখা দেখি উপস্থিত জনগণদের মধ্যে অনেকেই হযরত মুসা আলাইহিস সালামের ধর্মের দীক্ষা গ্রহণ করলো। ফেরাউন যখন দেখলো জাদুঘরেরা হযরত মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগলো। সে জাদুকরদের লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মুসার খোদার প্রতি ঈমান আনলে? এই অপরাধের শাস্তি স্বরূপ আমি তোমাদেরকে হাত পা কেটে দেব, তারপর তোমাদেরকে খেজুর গাছের চুলে আহরণ করব। তখন তোমরা বুঝতে পারবে যে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুকরেরা বলল, হে ফেরাউন, আমরা হযরত মুসা আলাইহিস সালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যেরূপ চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমার কোনোভাবে স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তবে একথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এইরূপ কথা শুনে ফেরাউন জাল্লাদদেরকে হুকুম দিল, হে জাল্লাতেরা, তোমরা তাদের একটি হাত ও একটি পা কেটে তাদেরকে শুলে চড়িয়ে দাও। ফেরাউনের নির্দেশ পালন করা হলো। জাদুকরদের হাত পা কেটে তাদেরকে শুলে চড়িয়ে দেওয়া হলো, কিন্তু তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত তারা বলে গেল, আমরা আল্লাহর উপর বিশ্বাস এনেছি, আমরা কোনোদিন ঈমান ছাড়বো না, আমরা আমাদের প্রভুর সমীপে চলে যাচ্ছি। আমাদের মনের আশা এই যে আমাদের প্রভু যেন আমাদের মার্জনা করেন। এই ঘটনার পর হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনো কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে না? তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসার পূর্বে তুমি তার উপরে ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের কোনো কথাই শুনল না, বরং সে পূর্বের চাইতে বেশি অহংকারী ও উদ্ধত হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের চাক্ষুষ প্রমাণ পেয়েও ফেরাউন ও তার কত্তম যখন ঈমান আনল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিভিন্ন ধরনের আযাব ও বালা মুসিবত প্রেরণ করতে থাকলেন। যথাক্রমে তাদের উপর বন্যা, প্লাবন, পক্ষপাল, কুকুর, ব্যাঙ এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ ঘটনা ও শাস্তির দ্বারা সতর্ক করা হয়েছিল। যখন তাদের উপরে এই বিপদ বালা মুসিবত চেপে বসতো, তখন তারা হযরত মুসা আলাইহিস সালামের নিকট আরজ করত, হে মুসা, তুমি তোমার প্রভুর উপর দয়া করো, তিনি যদি আমাদের উপর থেকে এই বিপদ দূর করে দেন তাহলে তার উপর ঈমান আনবো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই মুসিবত দূর করার জন্য দোয়া করতেন। কিন্তু যেই না সেই মুসিবত দূর হয়ে যেত, কিন্তু এরা পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নিত। এইভাবে দীর্ঘ 12 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিনের কীর্তিদের উপর নানা রকম আযাব ও শাস্তি প্রেরণ করতে থাকলো, কিন্তু কিছুতেই তাদের কোনো শিক্ষা হলো না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার অনুসারীদের প্রতি ভীষণ বিরক্ত ও রাগত হয়ে গেলেন এবং তিনি হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি বনি ইসরায়েলদেরকে নিয়ে অমুক রাত্রে মিশর থেকে সংগোপনে বের হয়ে যেও। তোমরা এমন ভাবে বের হও যেন কর্তীরা কিছুতে টের না পায়। এরপর তুমি যখন তোমার সম্প্রদায়কে নিয়ে সাগরের কিনারে এসে উপস্থিত হবে, তখন তুমি তোমার লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করিও। এতে সাগরের পানি শুকিয়ে গিয়ে রাস্তা তৈরি হবে, আর সেই রাস্তা দিয়ে তোমরা নিরাপদে সাগর পার হতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ প্রাপ্ত হয়ে বনি ইসরায়েলদেরকে জানিয়ে দিলেন। অতঃপর একদাতা বনি ইসরায়েলদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম রাতের চাঁদ উদিত হবার সাথে সাথেই রওনা হয়ে গেলেন। তাফসিরবিদ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মতে সেই রাত্রে চন্দ্রগ্রহণ ছিল, বিদায় কিছুটা অন্ধকার ছিল। সেই সুযোগে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে বের হয়ে যান। সাহাবী হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক রিওয়ায়াতে থেকে জানা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম চলার পথে ঘটনাক্রমে বনি ইসরায়েলদেরকে নিয়ে এক অজ্ঞাত অপরিচিত স্থানে এসে উপনীত হলেন। তিনি সঙ্গীয় লোকদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই স্থানের পরিচয় সম্পর্কে কেউ জানো? বনি ইসরায়েল আলেমগণ তখন বললেন, আমাদের এই পথে আননের রহস্য হচ্ছে
হযরত ইউসুফ আলাইহিসসালামের ইচ্ছা পূরণ করা। তারা আরো বললেন যে হযরত ইউসুফ আলাইহিসসালাম ইন্তেকাল পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে, হে আল্লাহ, মিশর ত্যাগের সময় যে যে সিন্দুকটিতে আমাকে দাফন করা হয়েছে সেই সিন্দুকটি যেন ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। হযরত মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তাহলে এমন কে আছো যে হযরত ইউসুফ আলাইহিসসালামের সময়ত হবার স্থান সম্পর্কে জানে? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে এক বৃদ্ধা ব্যতীত এ ব্যাপারে আর কেউ বলতে পারবে না। তখন হযরত মূসা আলাইহিসসালাম বৃদ্ধাকে ডেকে বলেন, আমরা তোমার কাছে জানতে চাই কোথায় হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর রয়েছে। তখন বৃদ্ধা বললেন, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জ্ঞাত হবার পূর্বেই আমি হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না। হযরত মূসা আলাইহিসসালাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বোঝাতে চাইছো? বৃদ্ধা তখন বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে আমি আপনাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর দেখিয়ে দেব। কিন্তু হযরত মূসা আলাইহিসসালাম নিজের থেকে সিদ্ধান্ত আর নিতে পারেন না, তাই তিনি নিরুপায় হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হে মূসা, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত মূসা আলাইহিসসালাম বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিলেন। অতঃপর বৃদ্ধা তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই কূপের পানি সম্পূর্ণরূপে সিঞ্চন করে ফেলুন। এই কূপের নিচে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর মুবারক রয়েছে। বৃদ্ধার কথা মতো সেই কূপের পানি সিঞ্চন করা হলো। এরপর দেখা গেল হযরত ইউসুফ আলাইহিসসালামের লাশ মুবারক একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে। অতঃপর সেই সিন্দুকটিকে উপরে ওঠানো হলো এবং লাশ ভর্তি সিন্দুক নিয়ে হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরাইল সহ পথ চলতে লাগলেন। তাদের পথ চলাকালে এই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলো বিকিরিত হচ্ছে। হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে দ্রুত গতিতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। এদিকে ভোর হলে কীর্তিরা বনি ইসরায়েল বাড়িঘর গিয়ে দেখতে পেল বনি ইসরায়েল কোনো চিহ্ন মাত্র নেই। তখন তারা বুঝতে পারল যে বনি ইসরায়েলরা মিশর ত্যাগ করেছে। বিষয়টি তারা দ্রুত ফেরাউনকে অবহিত করলো। খবর শুনে ফেরাউন উত্তেজিত হয়ে পড়ল। অতঃপর সে উপস্থিত লোকজন ও তার সৈন্যদের মধ্যে উত্তেজনা সঞ্চারের লক্ষ্য বলল, এই কীর্তিরা বনি ইসরায়েলেরা প্রতারণা করে আমাদের থেকে পালিয়ে যাচ্ছে। আমাদের উপর আবশ্যক হলো তাদেরকে পাকড়াও করে কঠিন শাস্তি প্রদান করা। আর আমার হুকুম হলো এখনই আমরা সকল সৈন্য সামন্ত প্রস্তুত হয়ে নাও এবং বনি ইসরায়েলদেরকে পাকড়াও করার জন্য অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে যাও। ফেরাউনের হুকুম পেয়ে তারা সৈন্যরা অস্ত্রশস্ত্র সুসজ্জিত রাজ অবাগত নির্দিষ্ট স্থানে এসে সমবেত হলো। অতঃপর বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন হযরত মূসাকে ধাওয়া করতে শুরু করলো। বনি ইসরায়েলদের পিছনে তারা খুব দ্রুত পথ অতিক্রম করছিল। কোথাও সামান্য বিরতির চিন্তা জাগ্রত হচ্ছিল না, কারণ তারা জানতো যাত্রার বিরোধী করলে শিকার হাতছাড়া হয়ে যাবে। আর তারা বনি ইসরায়েলদেরকে কোনোভাবে হাতছাড়া করতে চাইছিল না। ইতিমধ্যে হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েল সহ লোহিত সাগরের তীরে উপনীত হয়েছেন। বনি ইসরায়েলরা পিছনে তাকিয়ে দেখলো ফেরাউন পঙ্গপাল সহ লোকজন সৈন্য সামন্ত সহ তাদের পিছনে অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতি দেখে বনি ইসরায়েলরা নির্দয় হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল যেইভাবে, এবং সেই সংকট সন্তুষ্ট বাহিনী তাদের দিকে ধেয়ে আসছে। তাতে বনি ইসরায়েলরা চিন্তা করতে লাগলো আজ তাদের মৃত্যু সুনিশ্চিত। ফেরাউন ও তার সম্প্রদায়ের কবল থেকে মুক্তি লাভের আশায় মিশর ত্যাগ করেছিল, কিন্তু যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে তো তাদের নিজেদের অস্তিত্ব এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। পিছনে ফেরাউন ও তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, তাদের সামনে উত্তাল লোহিত সাগর, পালানোর তো আর কোনো জায়গায় বাকি নেই। তারা নির্দিষ্ট হয়ে মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম। এতদিন আমাদের উপরে কীর্তিরা জুলুম অত্যাচার করলেও প্রাণে বেঁচে রেখেছিল, আজ তো আর আমাদের কোনো রক্ষাই হবে না। আজকে সবাইকে তারা কচু কাটা করে ফেলবে। যদি কাউকে বাঁচিয়ে রাখে তাকেও গোলাম বানিয়ে রাখবে। এহেন অবস্থায় হযরত মূসা আলাইহিসসালাম নিঃসঙ্গ ও নির্বিকার, কারণ তিনি জানতেন যা কিছু তিনি করছেন তা আল্লাহ তাআলার নির্দেশ ক্রমেই করছেন। সুতরাং মহা কুদরতের অধিকারী সর্বোপরি মহাবিজ্ঞ আল্লাহ এই সংকটজনিত পরিস্থিতি থেকে তাদেরকে উত্তরের জন্য অবশ্যই সহায়তা করবেন। তাই তিনি আস্থা সহকারে বনি ইসরায়েলদেরকে লক্ষ্য করে বললেন, এ বনি ইসরায়েলেরা, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তিনি অবশ্যই আমাদেরকে পথ প্রদর্শন করবেন।
মিশর ত্যাগের প্রকালে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ওহী মারফত জানিয়ে দিয়েছিলেন যে লোহিত সাগরের তীরে উপনীত হওয়ার পরে আপনার হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করলে সূক্ষ্ম রাস্তা সৃষ্টি হবে আর আপনি বনি ইসরায়েলদের নিয়ে নিরাপদে সাগরের ওপারে যাবেন। কিন্তু লোহিত সাগরের তীরে পৌঁছে হযরত মূসা আলাইহিস সালাম সেই কথা বেমালুম ভুলে গেলেন, ফলে তিনি করণীয় স্থির করতে পারলেন না। অন্যদিকে ধরা পড়ার ভয় এবং ইসরায়েলেরা আত্মচিৎকার করছিল, কেননা তারা তো পিছনে সাক্ষাৎ যমদূত দেখতে পাচ্ছিল। এইরূপ অবস্থায় আল্লাহ পাক মেহেরবানি করে পুনরায় হযরত মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা সাগরের উপর আঘাত করো। ওহী প্রাপ্তির পর হযরত মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করলেন আর সাথে সাথে সাগরের পানি বিতীর্ণ হয়ে বনি ইসরায়েলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি হয়ে গেল এবং পানির রাস্তার উভয় পাশে বরফের ন্যায় কঠিন পদার্থের আকার ধারণ করে পর্বত সাদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকলো। দেখলো মনে হয় যেন দুদিকে পাহাড় আর মাঝখানে রাস্তা। আল্লাহ পাকের অপার কুদরতে লোহিত সাগরের মাঝ দিয়ে সৃষ্ট পথে হযরত মূসা আলাইহিস সালামের নির্দেশে 12টি গোত্র একটি রাস্তা ধরে নেমে পড়ল। রাস্তাগুলোর মাঝখানে শক্ত বরফ সাদৃশ্য পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিয়েছিলেন যে যাতে রাস্তা অতিক্রমকারীরা পরস্পরকে দেখতে পায় এবং পরস্পরের সাথে কথা বলতে পারে ও পথ অতিক্রম করতে পারে এবং অতি দ্রুত তারা লোহিত সাগরের অপর পারে গিয়ে উঠতে সক্ষম হয়। বলে বনি ইসরায়েলেরা খুব দ্রুত সেই রাস্তা ধরে পথ চলছিল আর ওদিকে পিছন থেকে ফেরাউনের লোক লস্কর সহ লোহিত সাগরের পাড়ে এসে পৌঁছে যায়। সাগর পাড়ে পৌঁছে সাগরের সৃষ্ট পথের দৃশ্য অবলম্বন করে তারা বিস্ময়ে অদ্ভুত হয়ে পড়লেন, কারণ এমন পথ মানব কল্পনার অতীত ছিল যা কেউ কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি, যা আজ তারা বাস্তবে দেখতে পাচ্ছে। অন্তহীন বিস্ময়ে তারা বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এক অভাবনীয় দৃশ্য অবকলনে তারা ঠাই দাঁড়িয়ে আছে। তখন ফেরাউন ভাবনায় পড়ে গেল যে এটা কি মূসার জাদু না তার মোজেজার সৃষ্টি। যদি লোকজন মনে করতে থাকে যে এটা মূসার মোজেজা সৃষ্টি, তাহলে তারা মূসার আল্লাহর প্রতি ঈমান এনে বসবে, আর যদি তাই হয় তাহলে তো আমরা এতদিনকার খোদাই দাবি মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। ফলে জনগণের কাছে আমাকে ভীষণভাবে লজ্জিত হতে হবে। কাজে এক্ষেত্রে সে প্রতারণার আশ্রয় নিল এবং সে তার সৈন্য সামন্তদের লক্ষ্য করে বলল, তোমরা দাঁড়িয়ে কি দেখছো? যা কিছু দেখতে পাচ্ছ এটা আমারই সৃষ্টি। আমার ভয়ে ভীত হয়ে সাগর সহ বক্ষ বিদীর্ণ করে পথ করে দিয়েছে, সুতরাং তোমরা সবাই সামনে অগ্রসর হও। অভিশপ্ত ফেরাউনের মুখে এসব কথা বলেও তারা আর মনে এই ভয় হচ্ছিল যে যদি মূসা সৃষ্টি পথ ধরে সৈন্য সামন্ত নিয়ে সাগরে নেমে পড়ি আর সাগরের পানি যদি মিলিত হয়ে যায়, তবে তো সৈন্য সামন্ত লোকজন সহ আমাকে সলিল সমাধি পেতে হবে। এই ভয়ে সে মুখে যাই বলুক না কেন সাগরে নামতে ভয় পাচ্ছিল। সাগরে না নামলে তো আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা পূরণ হবে না। তাই আল্লাহ পাকের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষ বেশি এক ঘটকের উপর সওয়ার হয়ে ফেরাউনের ঘটকের সামনে উপস্থিত হয়ে গেল। ফেরাউনের ঘটক জিবরাইল আলাইহিস সালামের কটকিকে দেখে তার কাছে অগ্রসর হতে উৎসুক হয়ে পড়ল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তার কটকিকে সাগরের সৃষ্ট পথে চলিত করে দিলেন। অমনি ফেরাউনের ঘটক তাকে অনুসরণ করে সাগরের পথে নেমে পড়ল। ফেরাউন তার ঘোড়ার লাগাম টেনে ধরে থাকে, থামানোর চেষ্টা করলো, কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হলো। ফলে তার ঘটক তাকে নিয়ে সাগরের রাস্তায় ঝাঁপিয়ে পড়ল। সৈন্য সামন্ত লোকজন তাকে অনুসরণ করলো। বনি ইসরায়েলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল, কেননা রাস্তাগুলো তখনও পূর্ণ ছিল। ততক্ষী ফেরাউন ও তার সৈন্যরা ছিল অস্ত্রহীন আর বনি ইসরায়েলরা সকলেই ছিল পদাতিক ও নিরস্ত্র। সুতরাং ফেরাউনের সেনাদলের হাতে তারা যদি ধরা পড়ে তারা নিঃশেষ হয়ে যাবে। এই ভয়ে তারা ভীষণ কাতর ও উদ্বিগ্ন হয়ে উঠল। তখন ফেরাউনের সকল সৈন্য সামন্ত সাগরের রাস্তায় নেমে পড়ল, আর একটিও সৈন্য বাকি রইল না। আর ওইদিকে বনি ইসরায়েলরা সাগরের অপর দিকে উঠে পড়ল। ঠিক সেই মুহূর্তে সাগরের পানি উঁচু উঁচু পর্বতসমূহ হয়ে ফেরাউন ও তার সৈন্যের উপর আছড়ে পড়তে লাগলো। জল সাচ্ছের মতো হৃদয় কাঁপানো গর্জনে সেগুলি ফেরাউনের সৈন্যের উপর আছড়ে পড়ছিল। ফেরাউন ও তার সৈন্যরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল,
কিন্তু আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য তাদের আর কেউ ছিল না। ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হচ্ছিল তখন সে আল্লাহর ফেরেশতাদের দেখতে পাচ্ছিল। অতঃপর সে আল্লাহর প্রতি ঈমান স্থাপন করে বলল, আমি ঈমান আনছি তার উপর যার উপর বনি ইসরাইলরা ঈমান এনেছে। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন আমার উপরে ঈমান আনছো, কিন্তু এর পূর্ব মুহূর্তে তুমি ছিলে একজন নাফরমানি, তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। বনি ইসরাইলগণ সাগরের অপর পারে দাঁড়িয়ে ফেরাউন ও তার সৈন্য সামুদ্রে নিমজ্জিত হবার দৃশ্য অবলম্বন করছিল। এই দৃশ্য দেখে তারা আল্লাহু আকবার আকাশ বাতাস মুখরিত করে তুলল, যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে। এই বোধশক্তি তাদেরকে আল্লাহর শুকর গুজারি হবার জন্য উপযুক্ত করলো। আর এইভাবেই আল্লাহর নাফরমান বান্দা ও অহংকারী বাদশা ফেরাউন সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরদিনের জন্য নিঃশেষ হয়ে গেল। প্রিয় দর্শক, এটাই ছিল একজন আল্লাহর অহংকারী নাফরমান বান্দার সর্বশেষ পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাফরমানি থেকে এবং সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। খুদা হাফেজ।